জানাজার জন্য এখান থেকে নেয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে রাখা হতে পারে এবং এই সময়টা হয়তো বেলা 12টা হতে পারে এবং 12টা পর্যন্ত এখানে থাকার পর এইখান থেকে নিয়ে যাওয়া হবে পরবর্তীতে জানাজার যে স্থান সেখানে এবং সেখান থেকে পরবর্তীতে জানাজা শেষে তাকে যে জিয়া উদ্যান রয়েছে, জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরের পাশেই বেগম জিয়াকে কিন্তু দাফন করা হতে পারে এবং এখন কিন্তু সব প্রস্তুতি শেষ এবং দাফন করারও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে কবর খোদা থেকে শুরু করে কবরও কিন্তু রেডি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তাকে এবারকার হাসপাতাল থেকে এই যে ফিরোজার পাশেই তারেক রহমানের যে বাসভবন অর্থাৎ গুলশানের যেই জায়গাটিতে তিনি থাকতেন, যেখানে বাতাসে তিনি এতদিন থেকেছেন, বন্দি জীবন কাটিয়েছেন বলা যায়, অনেকটাই গৃহবন্দী জীবন, সেইখানে কিন্তু তাকে আনা হয়েছে। যদিও ফিরোজা আনার কথা ছিল প্রথমে, পরবর্তীতে আত্মীয় স্বজন সবাই কিন্তু তারেক রহমানের বাসায় গিয়েছেন। আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন যে নেতারা রয়েছেন তারাও কিন্তু সেই বাসায় গিয়েছেন এবং সেখান থেকে তারা তাকে শ্রদ্ধা জানাবেন। আমরা দেখেছি যে ফুল দিয়ে কিন্তু ফুল নিয়ে আসা হয়েছিল, কেউ কেউ ফুল নিয়ে এসেছেন, ফুল দিয়ে বেগম জিয়াকে সর্বশেষবারের মতো কিন্তু শ্রদ্ধা জানাবেন। আর যারা এখন পর্যন্ত হাসপাতালে দেখেননি বা দেখতে পারেননি, শেষবারের মতো কিন্তু দেখে নেবেন। এরপর কিন্তু আর সুযোগ থাকবে না, তাকে কিন্তু চিরনিদ্রায় শায়িত করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। তাই আজকে বলা যায় যে যারা এখানে এসেছেন তারা সকলেই শেষবারের মতো দেখতে চেয়েছিলেন, দেখেছেন বেগম খালেদা জিয়াকে এবং এখানে বেশ কিছু রাখা হবে 12টা পর্যন্ত। আমরা সর্বশেষ এমন একটা যে কথা জানতে পেরেছি, হয়তো 12টা পর্যন্ত রাখা হতে পারে। এরপর পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রমের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে ফ্রিজিং যেই লাল সবুজে মোড়ানো ফ্রিজিং কার, সেই ফ্রিজিং কারে করেই আবার সে পরবর্তী যে গন্তব্য কার্যক্রমের উদ্দেশ্যে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং এই যে এখানে বেগম জিয়ার মরদেহ আনা হয়েছে, খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে, এই উপলক্ষে কিন্তু এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনীরা কিন্তু এখানে মোতায়েন আছেন এবং তারা যাতে নিরাপত্তার কোনো রকম বিচ্যুতি না ঘটে সেই লক্ষ্যে কিন্তু সব রকম পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছেন। যার বিশেষ করে আমরা দেখেছি যে আজকের দিনটি উপলক্ষে নেতাকর্মীদের এখানে হয়তো ভিড় জমতে পারতো, তবে নেতাকর্মীদের কাউকেই কিন্তু এই এলাকার আশেপাশে বা এখানে কিন্তু আনা হয়নি এবং আসতে দেওয়া হয়নি মূলত। এবং যারা আসতে চেয়েছেন এরপরও তাদের অনেকেই আমরা দেখেছি যে বিশেষ করে গুলশানের কাছে যে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে কিন্তু নিয়ে রাখা হয়েছে। তারপরও কেউ কেউ এখানে চলে এসেছেন, এখানে এসে সর্বশেষবারের মতো বেগম জিয়াকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তারা এসেছেন। এখানে যারা এসেছেন তারা সবাই কিন্তু বলছেন যে বেগম জিয়া ছিলেন গণতন্ত্রের মা, তিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতে বাংলাদেশে যে ওনার যে শূন্যতা, এই শূন্যতা কিন্তু থেকে যাবে বলে কিন্তু তারা মন্তব্য করেছেন। এখানে আরো অনেকেই আছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলেন। এখানে সর্বশেষ বারের মতো আজকে বেগম জিয়াকে তারা শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, ভাগ্যে নাই, আজকের এই দিনটিকে ঘিরে আপনাদের আসলে অনুভূতি কি? সর্বশেষ অনুভূতি মানে আমরা সবই শেষ। বাংলাদেশের তো একটা পর্ব চলে গেল, একটা অভিভাবকহীন হয়ে গেলাম আমরা, মা হারা। খুবই কষ্ট লাগছে, অন্তর থেকে কান্না আসে ভাই। এটা অভিনয় না, এটা অন্তরের কান্না। ওনার এই যে প্রস্থানের ফলে বাংলাদেশের রাজনীতিতে কেমন অনেক বড় গ্যাপ হয়ে যাবে। আমি তো আশা করছি এবার উনি আসবেন, কিন্তু ওনার তো শেষ অবস্থা। এখন তো ছেলে ইনশাল্লাহ ধরবে, হাল ধরবে, ছেলে তারেক জিয়া ধরবে ইনশাল্লাহ। আসছে তো, উনি তো দিয়ে গেছে, একজনকে দিয়ে গেছে, আবার জাইমা রহমানও আছে। অসুবিধা নাই, আল্লাহ ভরসা একজন। এটা তো দুনিয়ার, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, সুন্দর করে হ্যান্ডেল করতে হবে আর কি। দেশটা তো এখন অবস্থা সিরিয়াস। জি, যেমনটা বলছিলাম, আমরা সকল নেতাকর্মী কিন্তু আবেগ আপ্লুত। এখানে যারা এসেছেন তারা সকলে কিন্তু কষ্ট পাচ্ছে এবং অন্য যারা এখানে আসার চেষ্টা করেছেন অনেকে কিন্তু গুলশানের মোড়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং তারা সকলে যেমনটা বলছিলেন যে আজকের এই যে বেগম জিয়ার এভাবে প্রস্থানের কারণে বাংলাদেশ আজকে অভিভাবক শূন্য হয়ে গেল বা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি বড় শূন্যতা তারা বলছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে এই শূন্যতা অনেকদিন থাকবে বলে কিন্তু তারা এখানে মন্তব্য
মন্তব্য করেছেন। আরো বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে এবং তাদের কাছ থেকে জানতে চাই যে সর্বশেষ মুহূর্তে বেগম জিয়ার এভাবে প্রস্থানের ফলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? গণতন্ত্রকে মুক্ত করেছেন। আমরা পরবর্তী সময় দেখেছি 2001-এ উনি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। 2008-এর পরে আবার মঈনুল ফখরুদ্দিনের নেতৃত্বে আবার রাষ্ট্রীয় গণতন্ত্রকে হত্যা করা হলো। উনি আবার গণতন্ত্রের জন্য আবার চিৎকার করে জেগে উঠলেন। উনি বললেন কোন অবস্থাতেই মঈন ফখরুদ্দিন অনেক প্রস্তাব দিয়েছে ওনাকে বিদেশে চলে যাওয়ার জন্য, উনি চুপ থাকার জন্য, উনি রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য উনি কখনো মাথা নত করেননি। উনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার সারা জীবন সংগ্রাম করতে হলো, আমার জীবন দিতে হলো, আমি জীবন দিয়ে যাব। এই জন্য আমরা দেখেছি সেই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে উনি আন্দোলন করেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আন্দোলন লড়াই সংগ্রাম করে গেছেন। পরবর্তী সময় যে ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, এসে যে অবস্থা, যে প্রত্যেকটি বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিল। উনি বললেন যে এভাবে একটি দেশ চলতে পারে না, ভোটের অধিকার নেই মানুষের। পাকিস্তানিরা যেভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের কথা বলার অধিকার করে নিয়েছিল, মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, যে কারণে স্বাধীনতার যুদ্ধ সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আবারও উনি জেগে উঠলেন। আবারও বললেন কোন অবস্থাতেই গণতন্ত্রের সঙ্গে কোনো আপোষ করব না। ওনাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে 2 সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। উনি বলছেন আমার দেশই আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। আমরা মনে করি যে প্রভাব তো অবশ্যই পড়বে। আমাদের নেত্রী যদি আজকে বেঁচে থাকতেন, এই অন্তত 8টি জনসভায়, বিভাগীয় জনসভায় উনি হাত তুলে যদি বলতে পারতেন, তাহলে মানুষ আরো বেশি যে পরিমাণ আমাদের ভোট পাওয়ার কথা হচ্ছে, আরো হয়তো বেশি ভোটে বিএনপি। জি, যেমনটা বলছিলেন এখানে যারা যে নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে বিএনপির আগামী রাজনীতি শুধু নয়, বাংলাদেশও কিন্তু অভিভাবকহীন হয়ে পড়েছে। আজকে খালেদা জিয়ার এমন প্রস্থানে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হবে। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির বা গণতন্ত্রের একজন অগ্রপ্রতীক, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানুষের জন্য লড়াই করে গিয়েছেন। এমন সব কথা কিন্তু এখানে নেতাকর্মীরা যারা এসেছেন, সাধারণ মানুষ যারা এসেছেন, তারা কিন্তু এসব কথা বলছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে কিন্তু এসব কথা অন্যান্য যে নেতাকর্মী তারাও কিন্তু বলেছেন এটি একটি শূন্যতা তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ। হয়তো আরো কিছুদিন তিনি নেতৃত্ব দিতে পারতেন, তার নেতৃত্বে যদি বাংলাদেশে আরো কিছুদিন চলতে পারত, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত, এমন কথাও কিন্তু তারা বলেছেন। এই মুহূর্তে বাংলাদেশে যখন ক্রান্তিকাল চলছে, রাজনীতির দিক থেকে রাজনৈতিক সংকট চলছে, তখন খালেদা জিয়ার শূন্যতার কথা কিন্তু তারা বারবার উল্লেখ করেছেন।